আমি অভিজ্ঞতার সঙ্গে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ করে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি, তৃণমূল দল নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি, এমনটাই বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। দিল্লি থেকে ফিরেই আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কি বললেন তিনি দিল্লি থেকে ফিরে, শোনাবো। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়েছি। এটা দলই নয়, এটা একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল দল কে বলেছে? আমি তো 21 বছর ওই পার্টিতে ছিলাম, মন্ত্রী ছিলাম। ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজন মিলে চালায়, পিসিআর ভাই। আপনাদেরকে শোনালাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য। তিনি যেমনটা দিল্লি থেকে ফিরেই জানিয়েছেন যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি, তৃণমূল দল নয় প্রাইভেট লিমিটেড। এবং রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তিনি জানিয়ে এসেছেন। বিগত দুদিন ধরে তিনি ছিলেন দিল্লিতে। একদিকে যেমন নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার সঙ্গে দেখা করেছিলেন অমিত শাহ, তার সঙ্গেও দেখা করেছিলেন বিরোধী দলনেতা। এবং তারপর দিল্লি থেকে ফিরেই তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারী তিনি নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এর পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি কি বলেছেন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে, শোনাবো। লোডশেডিং এ জেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক জন্মদাত্রী মা মমতা ব্যানার্জি। পরবর্তী ক্ষেত্রে টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে অমিত শাহের পায়ের ধুলো মাথায় নিয়ে তার রাজনৈতিক জন্মদাত্রী মা মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে বিজেপিতে গিয়ে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বেগম বলছেন, কখনো ফুফা বলছেন, কখনো খালা বলছেন, কখনো চোর বলছেন। যিনি নিজে আদ্যপ্রান্ত দুর্নীতিতে ডুবে রয়েছে, যার নাম সিবিআইয়ের এফআইআর রয়েছে, যার বিরুদ্ধে 20টা এফআইআর রয়েছে, যাকে সারা পৃথিবীর লোক প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখেছে, যার নামে পরিবহন দপ্তর থেকে শুরু করে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, কাঁথি মিউনিসিপ্যালিটি, কম্বল কেলেঙ্কারি, ত্রিপল কেলেঙ্কারি, শ্মশান কেলেঙ্কারি, দুর্নীতিতে অভিযোগ, সুদীপ্ত সেন লিখে যার নামে বলেছে কোটি কোটি টাকা দিয়েছে, সেই বাঙালি বিদ্বেষী শুভেন্দু অধিকারী, যিনি বাংলাকে বঞ্চনা করে আনন্দ পান, তিনি আরও একবার দিল্লিতে গিয়েছিলেন বাংলাকে কিভাবে বঞ্চনা করা যায় তার কথা তার রাজনৈতিক পিতাদের বলতে, এবং এখানে এসে সেটা তিনি উল্লসিত হয়ে ঘোষণা করছেন। সেই জন্যেই এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ বর্জন করছে, এবং এই বিশ্বাসঘাতক বেঈমান মির্জাফর শুভেন্দু অধিকারী তার নিজের নির্বাচনী কেন্দ্রে জেলা পরিষদের নিরিখে হেরেছেন। আগামী দিনেও তার নির্বাচনে ভরাডুবি অবশ্যম্ভাবী। আমরা এই নিয়েই কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, শুভেন্দু অধিকারী তিনি যেমন একদিকে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি টাইট দেওয়ার জন্য গিয়েছিলেন দিল্লিতে, এবং তারপরেই শান্তনু সেন তার পাল্টা দিয়েছেন। এই যে বক্তব্য, শুভেন্দু অধিকারী কি বোঝাতে চাইলেন তিনি? দেখো, একদিকে পরিষ্কার রাজ্যের শাসক দল যখন তৃণমূল কংগ্রেস বারবার করে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসছে, রাজ্যের প্রায় 1,15,000 কোটি টাকা যে বকেয়া আছে, বিভিন্ন প্রকল্পের টাকা কেটে দেওয়া হচ্ছে, তা নিয়ে যখন রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে যখন বলছে, কেন্দ্রীয় সরকারকে যখন অভিযোগ করছে, তার ঠিক পাল্টা হিসেবে কিন্তু এর আগেই বিরোধী দলনেতা বলেছিল যে তারাও কিন্তু পাল্টা যদি অবস্থানে বসে, আমরাও পাল্টার অবস্থান করব, আমরাও বঞ্চনা নিয়ে বলবো। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বারংবার যেটা রাজ্যের শাসক দল অভিযোগ করছে যে বাংলাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে, বাংলার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রকল্পে যাতে টাকা না পায় তার নিয়ে সরব হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা, বিরোধী দল হিসেবে বিজেপির দিকে অভিযোগ ছিল। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে গতকাল যখন অমিত শাহর সঙ্গে যখন তিনি বৈঠক করে যখন ফিরে আসেন দিল্লি থেকে, যখন কলকাতায় আসেন, কলকাতার সাংবাদিকরা তাকে ধরলে জিজ্ঞেস করেছে কেন আপনি গিয়েছিলেন, কি বৈঠক হয়েছিল, তখন প্রসঙ্গ বলেন সেটা নিয়ে বলবো না, কিন্তু মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি। অর্থাৎ যে কথাটা বারবার রাজ্যের শাসক দল অভিযোগ সে ঠিক সেই জায়গাটা কিন্তু অনেকটা লাগাচ্ছে। এবং মনে করা হচ্ছে রাজ্যে যখন তাদের বঞ্চনা নিয়ে যখন বলছে, রাজ্যের যখন বিভিন্ন প্রকল্প নিয়ে যখন সরব হচ্ছে রাজ্যের সরকার এবং
রাজ্যের শাসক দল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই যে মন্তব্য যথেষ্ট কিন্তু মানুষের কাছে কিন্তু রীতিমতো মানুষকে এটা নিয়ে চিন্তা ফেলেছে যে তার মানে কি রাজ্যের যে পাওনা গন্ডা না পায় সে ব্যাপারে কি তার কোনো ভূমিকা আছে রাজ্যের বিরোধী দল? রাজ্যের বিরোধী দলের কাজ হচ্ছে রাজ্যের উন্নয়নের সঙ্গে থাকা, উন্নয়নের পক্ষে থাকা, এবং অবশ্যই রাজ্য সরকারের বিভিন্ন অন্যায় কাজ বা কাজ যে কাজে মানুষের উপকার হবে না সেরকম কাজে নিশ্চয়ই বিরোধিতা করা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের টাকা, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিয়েছে যখন, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে বাংলাকে যখন আরো ভালো ডেভেলপ করার জন্য বিরোধী দলের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা পালন করছে না বলে মনে করছে একাংশের মানুষ। আর ঠিক শুভেন্দু অধিকারীর এই কথা কিন্তু যথেষ্ট ভাবে কিন্তু মানুষের মধ্যে দাগ কাটছে যে এই কথাটা কেন বলা হচ্ছে, কেন বললেন। তার মানে কি যে প্রকল্পের টাকা আটকে আছে তার পিছনে কি কোনো কলকাঠি নাড়ছে? একদিকে বাংলার প্রতি বঞ্চনার যেমন অভিযোগ রয়েছে শাসক দলের, এবং বাংলার এক বড় অংশের মানুষের কিন্তু অভিযোগ রয়েছে বাংলাকে বঞ্চনা করছে বাংলা বিদ্বেষী বিজেপি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে অন্য রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে সেটা তুলে না ধরে বাংলা ছোট ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে, এমনও কিন্তু বহুবার দেখা গিয়েছে। জানি কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার করে সরব হয়েছে। একেবারে দেবাশিস, অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।